হ্যালো সবাইকে। আজকের কলকার প্যাটার্নটা একটু ভিন্ন, মানে তোমরা আমাদের না আমার কলকা ভিডিওগুলো দেখে থাকলে যে কন্টিনিউ দেখো বা যারা দেখো তারা বুঝতে পারবে যে কেন আমি বললাম যে প্যাটার্নটা একদম ভিন্ন। দেখলেই বুঝতে পারবে যে কেন ভিন্ন কথাটা বললাম। আশা করি অন্যান্য যে কলকা তোমরা দেখে থাকো সাধারণত তার থেকে একটু হলেও ভিন্ন প্যাটার্নটা। তো তোমরা জানিও তোমাদের এই প্যাটার্নটা কেমন লাগলো। আর আমি চেষ্টা করেছি অনেক স্লো করার বা স্লো করে দেখানোর তোমাদেরকে, যাতে তোমরা তুলির মুভমেন্টটা বুঝতে পারো। যারা কলকা শিখতে চাইছো তাদের উদ্দেশ্যে আমি বলছি যে তোমরা কলকা ভিডিওতে কি খেয়াল করো কি না করো আমি জানি না, বাট আমার কথা শুনে একটু এইটা খেয়াল করে দেখো যে তুলিটাকে কিভাবে ঘোরাচ্ছি বা তুলির যে একদম টিপটা সেটা কিভাবে কোন দিকে মুভমেন্ট হচ্ছে। এটা কেন বললাম সেটা তোমরা নিজেরা দেখলেই বুঝতে পারবে। তারপর যখন তোমরা ওটাকে প্র্যাকটিস করবে, ওই মুভমেন্টটা রাখার চেষ্টা করবে, তখন দেখবে এমনি কমা পাতা সুন্দর হচ্ছে। আর একটা জিনিস, আমরা এই যে বলি না অ্যাডভান্স কলকা, আসলেই কি অ্যাডভান্স কলকা প্রয়োজন? তোমাদের কি মতামত অবশ্যই জানিও। যদি তুমি কমা আর পাতা সুন্দরভাবে করতে পারো, সুন্দরভাবে প্লেসমেন্ট করতে পারো, তাহলে যে কোনো সিম্পল কলকাই অ্যাডভান্স কলকা লুক দেয়। আর যদি তুমি সেটাকে না করতে পারো সুন্দরভাবে ক্রিয়েট, তখনই সেটা নর্মাল বা একটু অন্য ধরনের লাগে। তো আমিও এখানে একটা কলকা করেছি। এখানে আমি জাস্ট কমা পাতা ইউজ করেছি, কোথাও একটু বড় পাতা ইউজ করেছি, কোথাও একটু ছোট পাতা ইউজ করেছি, বাস। আর আম কলকা, কিন্তু হ্যাঁ এখানে আম কলকার প্যাটার্নটা একটু ভিন্ন, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে, একটু ডিফারেন্ট টাইপের। তো বললাম না যে আজকের প্যাটার্নটা একদম ডিফারেন্ট। এখানে যে লোটাসটা, মানে আমি ফার্স্টে অ্যাড করতে চাইছিলাম না, তারপরে এখানে আমার লোটাসটা ঘিচে গেল দেখো। তো এটাকে আমি কিভাবে ম্যানেজ করব সেটাও তোমরা দেখে নিও। যখন আমি এটা হাইলাইট করব তখন সেইটাকে ম্যানেজ করব। প্রথমে এইভাবেই রেখেছিলাম, তারপর যেন মনে হলো যে না, উপরে আর একটা পাপড়ি দিলে হয়তো বেশি ভালো লাগবে। তো সেক্ষেত্রে আমি পরে আবার উপরে আর একটা এক্সট্রা পাপড়ি অ্যাড করি। তো অ্যাড করার পরে আমার মনে হলো যে আগে যেমন ছিল মনে হয় সেটাই বেশি বেটার। পরে যখন আবার হাইলাইট করলাম তখন আবার মনে হচ্ছে যে না, এটাই ঠিক আছে। তো যাই হোক, তোমরা অবশ্যই জানিও যে লোটাসটা প্রথমে যেরকম ছিল সেটা বেশি ভালো লাগছিল নাকি এখন বেশি ভালো লাগছে। আর টুকটাক আমার মনে হলো এই দিকটা একটু হালকা হয়ে গেছে বাপাসটা, তো সেই জন্য আর কি বাপাসটা আর একটু কিছু কমা পাতা অ্যাড করলাম, একটু দুই পাশই ব্যালেন্স রাখার জন্য বা সমান সমান যাতে লাগে সেজন্য। তো দেখো, যখন কলকাটা স্টার্ট করেছিলাম তখন কত সিম্পল একটা কলকা ছিল, কিন্তু যখনই ওটাকে কমপ্লিট করে ফেললাম কত ডিফিকাল্ট টাইপের মনে হচ্ছে, তাই না? তো এটাই আর কি, স্টেপ বাই স্টেপ ফলো করলে যে কোনো ডিফিকাল্ট কলকাও ইজি মনে হয়। তো তোমরা ট্রাই করলে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করো, আমি খুশি হব। তোমাদের কলকাটা কেমন লাগলো অবশ্যই জানিও। এখানে আমি পাতাকে হাইলাইট করছি, কিন্তু ছোট পাতাকে পুরো হাইলাইট করে দিচ্ছি, কিন্তু বড় যে পাতাগুলো সেগুলো টিপ থেকে মানে ছোট্ট ছোট্ট পাতা ড্র করছি। তোমরা বুঝতে পেরেছো কিনা জানি না, বাট পাতা হাইলাইটের ব্যাপারটা নিয়ে যখন আমি ভিডিও বানিয়েছিলাম তখন আমি সেখানে দেখিয়েছিলাম। তো তোমরা সেটা দেখে নিতে পারো হাইলাইটের ব্যাপারটা ভালোভাবে বোঝার জন্য, তো বুঝতে পারবে সেখানে। আর আমার মনে হয় না কিছু বলতে আমি ভুলে যাচ্ছি। ও হ্যাঁ, এইটা হচ্ছে ফাইনাল লুক। থ্যাঙ্কস ফর ওয়াচিং।